আমার কথাগুলো কি করবো? অটোর নাকি আমরাই গাড়ি চালাইতে পারি না। অটো কি সমস্যা করে? ওটাই তো সমস্যা। আমাকে 50টা ভাড়া 30টা নিয়ে চলে যাচ্ছে, অটো সমস্যা করতেছে না। আচ্ছা, আপনাদের সমস্যা। এখন অটোওয়ালারা যদি বলে রিক্সাওয়ালার সমস্যা, তখন কি হবে? ওরা কোনোদিনও করবেন না আমাকে নিয়ে সমস্যা। আমাকে নাকি উগার সমস্যা হলো আমাকে নিয়ে। আচ্ছা, আমরা তো ওখান থেকে প্যাসেঞ্জারই পাচ্ছি না, দেখতেছেন না এই যে দাঁড়াই রয়েছি, ওই যে চলে গেল মামুজাম্মরা। কোন আচ্ছা। এই মামুজাম্মকে যদি এক কথা কইতে আমাকে উল্টে দোষ। দোষ দেয়? হ্যাঁ, আমাকে দোষ না। আমরা পাও গিয়ারে গাড়ি চালাচ্ছি, তারা অটো চালাচ্ছে। কাকের মাসে 65,000 টাকা ইনকাম, আর আমাদের 5,000-7,000 টাকা ইনকাম। তা 22 টাকা কোন সমাধান কি মনে করছেন? কি করে সমাধান? এত কোনো সমাধান হচ্ছে না। এর কি সমাধান করবো আমি? আমার কাছে কোনো সমাধান নাই। আপনি কি সমাধান চান? আমি চাই সুস্থ সমাধান, উঠে দেন, পাও গিয়ারে রিক্সা চলুক, সবাই চাইছে ভাত খাক। রোজগার কি হয়? বেশি না কম। কারণ কি? চতুর্দিকে অটো রিক্সা, অটো রিক্সা কি সমস্যা করে আপনাকে? আমরা গাড়ি তুলে না। আপনাকে গাড়ি তো ওঠে না, তাহলে না। আপনারা আপডেট হয়ে যান। আপডেটের তো এক মতন সারাদিনও পেট চলে না। মানে পায়ের রিক্সায় কেউ উঠতে চায় না, না। অটোতে মানুষ হ্যাঁ। ওঠে নাকি? অটোতে উঠে। আচ্ছা আচ্ছা, মার্কেটিং করা হয়েছে এদের? করতো টিয়া পয়সা লাগতো না, টিয়া পয়সা নাই তো। ইনকাম আগের চেয়ে বেশি না কি কম? এখন 5 ভাগের 1 ভাগও না। 5 ভাগের 1 ভাগও না, মানে আগেই ভালো ছিলেন। আগেই ভালো ছিল। আচ্ছা এখন তো অটো রিক্সা সব। আচ্ছা, সামনে যারা ক্ষমতা আসবে তাদের কাছে আপনি কি চান? আমরা তো রিক্সাওয়ালাদের তাই- জন্য কি চান? মানে আপনাদের একটা দাবি দেওয়া আছে না, অবশ্যই অবশ্যই কি চান? এই যে অটো রিক্সা এগুলা যদি ইয়ে করিয়া দেয়, এরপরে মনে করেন যে আমরা সুস্থভাবে চলতে পারবো। আচ্ছা, অটো রিক্সা যদি উঠাইয়া দেয় তাহলে আমরা চলতে পারবো। তাহলে আপনারা চলতে পারবেন জি। নাকি এই ব্যবস্থা, নাকি আপনাকে বিকল্প কোনো না, যানবাহন বিকল্প ব্যবস্থা? আর কোনো ইয়ে নাই আমাদের। ও, বিকল্প কোনো কিছু নাই, বুঝতে পারছি। দেখ, আপনার এইটুকুই চাওয়া। আচ্ছা, এই ভাইয়ের কাছে আসি। ভাই, উনি তো আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করলো যে আপনারা অটোওয়ালাদের কারণে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওনারা বলতে পারে আমাদের অটো বাড়ানোর পরে এইসব অটো যেহেতু বাড়াইছে সবখানে চলতেছে, এটার কোনো নিয়ন্ত্রণ নাই। আপনার মনে করেন ভিআইপি রোড যে কোনো রোডে চলতে পারে, এটার কোনো আপনার কোনো নির্ধারিত কোনো ই করা নাই যে একটা আছে যে একটা নির্ধারিত স্থান করে দিতে তা করে দেন, আমরা যেন হেন যাইতে পারতেছি, কোনো সমস্যা নাই। ভিআইপি রোড এটার কারণে সমস্যা হচ্ছে না? না, হেন তো আমাদের কোনো সমস্যা নেই, মাঝে মাঝে সমস্যা হয়। অন্যান্য গাড়ির সমস্যা হচ্ছে না? হ্যাঁ, অন্য অন্য গাড়ির সমস্যা মনে ধরেন করেন আপনি একটা ভিআইপি রোডে উঠে গেলেন, হ্যাঁ, উঠে সেখানে সমস্যা না? হ্যাঁ, সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু আমরা যাইতে হবে, কারণ না যাইতে মানে আগে আপনার যে সংখ্যা একটা নিয়ন্ত্রণ আছিল, অটোর যে সংখ্যা নিয়ন্ত্রণ আছিল এই সংখ্যা আপনার মনে করেন একটা সিন্ডিকেট ওই হিসেবে চলছে, ঠিক আছে। যার পরে এখন মনে করেন সবখানে চলতে পারে অটো। এখন মনে করেন আগে আসছিল মনে করেন 10 ভাগ, এখন মনে করেন পুরা 100 ভাগ হই, মনে করেন 100, মনে করেন আগে আসছিল পাও গাড়ি আসছিল মনে করেন 20টা, অটো পাওয়া গেছে 2টা। আর এখন মনে করেন পাও গাড়ি পাবেন একটা, আর অটো পাবেন 20টা। অটোর নিয়ন্ত্রণ বেশি, কারণ এর জন্য একবার সমস্যা হচ্ছে। এখন ওনারা দাবি করছে, ঠিক আছে করতে পারে, কিন্তু অটো সবখানে চলে, কোনো সমস্যা নাই। আয় রোজগার কি এখন বেশি আছে না কমে গেছে? না, আয়ুষ্কার মনে করেন হয় 1000-1500 এরকম হয়। ভালো, ঈদের মার্কেটিং হয়েছে? ঈদের মার্কেটিং হয়েছে? ঈদের মার্কেটিং এখনো করি নাই, যেহেতু আছে এখনো আপনার 8-27 দিন আছে, এর মধ্যে করে আলাবো। মানে মাসে কত টাকা ইনকাম আছে আপনার একটা অটো থেকে? আপনি মাসে আপনার মনে করেন এবারে যদি ধরতে হয় আপনার 1000 টাকা করে ধরলে মনে করেন 30,000 টাকা, 30,000 টাকার মধ্যে এর মধ্যে আপনার খরচ আছে, ঘর ভাড়া আছে, আছে এই আর কি 10-15 হাজার টাকা টিকে। বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।